তানিশ ভাই, ভাই আমি তদন্ত করে যা বুঝতে পারলাম আর যা দেখতেছি ওইটা হলো গিয়ে আপনার বর্তমানে যারা দালাল আছে আর কি, তো ওই দালালটা কোনো না কোনো এক সময় ওরা নিজেরও কি দালালের খপ্পরে পড়ছে। কথা কি রাইট যুক্তি? রাইট। এবং তারা কিন্তু দালালের থেকে কিন্তু অনেক মারা খাইছে। এই মারা খাইয়া বর্তমানে দালালি শিখছে, শিখার পরে তারপরে এখন যেভাবে দালালি করতেছে, হায়নার চিনেন? হায়নার জন্তু জানোয়ার অবশ্যই চিনি। একদম মনে করেন যে প্রতিটা মানুষকে ধরতেছে এবং হায়নার মতন ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে। আচ্ছা, বর্তমানে সৌদিতে কিন্তু এরকমটাই চলতেছে সব জায়গাতে। বরাবর হুম? বরাবর। আপনি কি কিছু করতে পারতেছে না, পরিস্থিতির শিকার হয়েছে। হ্যাঁ, পরিস্থিতির শিকার। কিন্তু এখান থেকে কিন্তু আরো অনেক দালাল জন্মগ্রহণ করবো এখান থেকে। ওইগুলোর থেকে শিক্ষা করতেছে। এখান থেকে শিক্ষা পাইতেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি তো এরকম দালালের চক্করে পড়ি নাই, কিন্তু আমি দালাল নিয়ে খুব তদন্ত করছি আর কি। তদন্ত করে এরকম বিষয়গুলো আমি জানতে পারছি। ঠিক আছে, হ্যাঁ, তা আপনার মতামতে এটা কি কোনোদিন বন্ধ হবে না? এটা অবশ্যই বন্ধ হবে। এটা তো এককভাবে তো বন্ধ করা যাবে না। হুম। এটা প্রতিরোধ করতে হইলে সবাইকে এককভাবে দালাল মুক্ত কি এই জিনিসটা মানে গঠন করতে হবে। পরিবেশটা দালাল মুক্ত করতে হবে, মানুষের মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করা যে লাগবে আর কি। হুট করে যে কোনো জিনিস বিশ্বাস করে, হ্যাঁ, মানুষের মানে ইয়া করা ভালো না। মানুষ যাই বিপদে পড়ে ওরে কি করে দালালে টার্গেট করে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বরাবর দুর্বলতা শুধু নিয়ে দুর্বলতা মানে এখানে একটা চাকরির ব্যাপারে কথা বলে। বর্তমানে এই যে আপনাকে গত দু একদিন আগে তো একজন ভয়েস দিছিল না, যে দালালের চক্রে পইরা বর্তমানে নিঃস্ব, কাজ করে না, উনি কিন্তু আজকে আমাকে ভয়েস দিছে। কত হারা এখন কত হারা, এক বেলা খাইলে আরেক বেলা না খেয়ে থাকে। তো কতটা অসহায় মানুষ। হ্যাঁ, বরাবর। তারপরে আপনার উনি কিন্তু আজকে আমাকে ভয়েস দিছে আর কি। ঠিক আছে, এরই মধ্যে ওনার বাবা মারা গেছে। হ্যাঁ, তারপরও কি উনি টিকা আছে, কোন রকম বাইচ্ছা আছে কি সৌদি আরবে, কিন্তু কোনো টাকা পয়সা কামাইতে পারে না। উনি আমাকে এমন কথা বলছে যে ভাই আমি রিয়াদে থাকি, যেখানে আমি এক বেলা খাইলে আরেক বেলা না খেয়ে থাকি, আমার কোনো থাকার জায়গা নেই, রাস্তায় ঘুমাই। আমাকে সেম কথা বলছিল। এখন পারলে তো আমরা ওই মানুষটাকে সাহায্য করতে পারতাম, কিন্তু এখানে তো আর আমাদের কোনো ইয়ে নেই আর কি। আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি। আমি আজকে ওনাকে আশ্বাস দিছি আর কি যে ভাই আমরা যেহেতু এটা দেখতেছি, একটা কাজের সন্ধান করছি, দেখি আমাদের একটা লোক ওখানে গেছে, যদি ভালো কিছু হয় আর কি, তো আমরা ওখান থেকে আপনাকে, যদি আমাদের নিজের থেকে যদি হয় আর কি, ওনারা যদি নাও ঢুকায় ফ্রিতে, আমাদের নিজের থেকে হলেও পেমেন্ট করে আমরা ঢুকানোর চিন্তা ভাবনা করছি। আমাদের যদি- ফায়দাটা না নিলে ভালো। হ্যাঁ, ওখান থেকে আমাদের কোনো ফায়দা নেই। আমরা যদি ওনাকে 10 জন মানুষ দিই, একজনকে বলবো যে একদম ফ্রিতে ঢুকায় দেয়। হ্যাঁ, তো ভাইয়ের জন্য দোয়া রইলো। আর এরকম দালাল, যে দালালের যে বিষয়টা আপনাদেরকে জানাইলাম, দালাল কিন্তু এইভাবে সৃষ্টি হয়। ঠিক আছে, একজনের থেকে আরেকজনে শিখে। কিন্তু এই জিনিসগুলো কখনোই বন্ধ হবে না আমার মনে হয়। যদি আমরা মানুষ হই, তাহলে মানুষের হিসাবে এই কাজটা আমরা করতে পারি না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং আমার নতুন পেজটা সবাই ফলো এবং লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।